হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 5 এবার সলভ করব। কোশ্চেন নাম্বার 5 স্টার্ট করার আগে একবার দেখে নাও কোশ্চেনে কি বলেছে এবং কি জানতে চেয়েছে। A, B and C can do a piece of work 11 days, 20 days, 55 days respectively. Working along how soon they work be done if A is assisted by B and C every alternate days. প্রত্যেকটা অঙ্ক টাইম এন্ড ওয়ার্কে এই যে 10টা অঙ্ক তোমাকে করানো হচ্ছে, 99% চান্সেস আছে আপকামিং এক্সামগুলোতে আসবার, এবং এই অঙ্কগুলো প্রত্যেকটা স্টুডেন্ট বারবার ফেস করে টাইম এন্ড ওয়ার্ক থেকে। এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে এই 10টা অঙ্ক তুমি যদি করে নাও, তোমার ধরে নাও টাইম এন্ড ওয়ার্কের 70% প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ এই 10টা অঙ্ক ছাড়া বাকি যে অঙ্কগুলো আছে, এই 10টা অঙ্কেরই সিমিলারিটি অঙ্ক প্রচুর রয়েছে। তো চলো এই অঙ্কে কি কি ডেটা দেওয়া রয়েছে আমরা একবার কপি করে নিই। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এ একটা কাজ 11 দিনে করতে পারে, বি ওই কাজটা একা 20 দিনে করতে পারে। আবার বলে দিয়েছে যে সি একা ওই কাজটা 55 ডেজে করতে পারে। আমাদের ফার্স্ট কাজ কার নামে কি ডেটা দেওয়া রয়েছে সেটা লিখে নেওয়া। তারপরে সেকেন্ড স্টেপ হয় সবসময় টাইম এন্ড ওয়ার্কের টাইপ 1-এর অঙ্কগুলো এদের লসাগু করা বা এলসিএম করে টোটাল ওয়ার্ক বের করা। দ্যাট ইজ 225 এদের এলসিএম বেরিয়ে গেল, যেটাকে আমরা টিডাব্লিউ মানে টোটাল ওয়ার্ক হিসাবে অ্যাজিউম করলাম। এবার আমাকে এখান থেকে বের করতে হবে 225 এটা কি 11 দিয়ে ডিভিজিবল যাবে না, এটা 220 হচ্ছে। তাহলে এটাকে আমরা 220 যদি ধরি, একবার দেখে নাও 5 দিয়ে যদি ডিভাইডেড করি 5 and 20, ইয়েস এটা 220 হচ্ছে। তাহলে 11 দিয়ে ডিভাইডেড করলে এ রোজ 20 ইউনিট কাজ করবে, এর রোজ 11 ইউনিট কাজ করবে, আর সি অবশ্যই এভরিডে 4 ইউনিট কাজ করবে। 20 কি করে পেলাম? 11 দিনে যদি তুমি 220 ইউনিট কাজ করো, রোজ কত ইউনিট করবে ডিভাইডেড করলে। বি যদি রোজ 11 ইউনিট কাজ করে তাহলে 220 ইউনিট কাজ করতে কতদিন লাগবে। সি রোজ যদি 55 ডেজে যদি 220 ইউনিট করে তাহলে রোজ 4 ইউনিট করে কাজ করবে। এইবারে ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে যে তারা কাজটা কিভাবে করছে। দেখো বলছে এ ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অল্টারনেট ডেজ, মানে এখানে অল্টারনেট ডেজের অঙ্কগুলো কিভাবে হয় না, প্রথম দিন এ ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সেকেন্ড ডে এ ইজ অ্যাসিস্টেড বাই সি, থার্ড ডে এ ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড ফোর্থ ডে এ ইজ অ্যাসিস্টেড বাই সি। কথাগুলোর মানে কি? মানে একদিন ফার্স্ট ডেতে এর সাথে বি যুক্ত হচ্ছে, তারা দুজনে মিলে কাজ করছে। সেকেন্ড ডে এর সাথে আবার সি, মানে বি এর ওই দিন ছুটি, মানে এ প্রতিদিনই থাকছে, এ প্রতিদিনই থাকছে, কিন্তু বি আর সি এভরি অল্টারনেট ডেজে ওর সাথে যুক্ত হচ্ছে, মানে এর সাথে যুক্ত হচ্ছে। এ ফিক্সড, এ পার্মানেন্ট, ওর সাথে একদিন বি কাজ করছে, ওর সাথে একদিন সি কাজ করছে। তাহলে এভরি 2 ডেজে তুমি যদি দেখো এর ইউনিট প্রতিদিন 20 আছে, বি এর প্রতিদিন ইউনিট 11 আছে, 20 আর 11 যোগ করলে এটা 31 ইউনিট, 31 ইউনিট হলো এভরিডে। আবার এ আর সি যদি আমরা যোগ করি দ্যাট ইজ 24, আবার 31, আবার 24, মানে এভরি 2 ডেজে আমরা দেখতে পাচ্ছি এভরি 2 ডেজে যদি অ্যাড করি 55 ইউনিট এভরি 2 ডেজে হয়। তাহলে টোটাল ওয়ার্ক তোমার 220, সেটা যদি 55 করে রোজ হয়, তাই রোজ 2 দিনে হয়, তাহলে 55 এরকম কতগুলো দরকার না 55 4 যা, দ্যাট মিনস একটা কোনো রিমাইন্ডার থাকলো না, একটা 55 2 দিনের কাজ। দেখো এদের দুজনকেও আবার যদি অ্যাড করো 55 হচ্ছে। আমাদের দেখতে হবে যে কোন 2 ডেজের 2 ডেজ, যেহেতু অল্টারনেট ডেজ বলেছে তাই 2 ডেজের গুলো আমরা যোগ করলে দেখা যাবে যে একটা রিপিটেশন হচ্ছে 55 55 55। তাহলে 220-র মধ্যে 220-র মধ্যে 4খানা 55 আছে, বাট একটা 55 তোমার 2 ডেজের ওয়ার্ক। তাহলে 4 into 2 দ্যাট ইজ 8 ডেজ ইজ আওয়ার অ্যান্সার। একেবারে দারুণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক, বারবার পরীক্ষায় রিপিটেশন হয়। চলো আজকে এখানেই আমরা শেষ করলাম। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো যদি তুমি নতুন হয়ে থাকো। এইবার
আমরা চলে যাব নেক্সট ভিডিওতে, নেক্সট ডেজে আমরা এই রেকর্ডেড ক্লাসে আমরা দেখে নেব যে নেক্সট ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন কি রয়েছে।